আহ, অনেক দিন পরে আসলাম। আজকে কিছু কথা বলতে চাই। ভিডিও আসলে অনেক দিন করা হয় না। তো কথাগুলো এরকম যে আসলে পৃথিবীর ইতিহাসে দেখা যায় যে যুগে যুগে অনেক রাজা বাদশাহ আসছে এই দুনিয়ার মাঝে। তারা বিভিন্নভাবে রাষ্ট্র পরিচালনা করেছে এবং প্রত্যেকটা রাষ্ট্র পরিচালনা করার জন্য কিছু রাষ্ট্র কাঠামো থাকে, কিছু নির্দেশনা থাকে। আসলে এই রাজা বাদশারা কিভাবে তাদের রাষ্ট্র কাঠামো পরিচালনা করতো, তাদের আশেপাশে কারা থাকতো, এই বিষয়গুলো নিয়ে মূলত আমার আজকের কথাবার্তা। তো দেখেন যে ইতিহাসের প্রতিটা যুগেই রাজা বাদশাদের পাশে এক বিশেষ গোষ্ঠীর অস্তিত্ব ছিল, যেটা এখনো দেখা যায়, যাদের কাজ ছিল রাজাদের অন্যায়কে বৈধতা দেয়া, তাদের অত্যাচারকে ন্যায্যতা দেয়া, আর তাদের ক্ষমতাকে ঈশ্বর প্রদত্ত বলে চালিয়ে দেওয়া বা ঘোষণা করা, যেটা আমরা বলতে পারি। তো এই শ্রেণীর মানুষদের নাম, পোশাক বা ধর্ম আলাদা হলেও এদের কাজ কিন্তু একই। কাজটা কি? ক্ষমতার প্রতি আনুগত্য, নতজানু হয়ে অন্যায়ের উপর এক প্রকার নৈতিক বা ধর্মীয় রং চড়ানো, বা সেটার উপরে একটু প্রলেপ দিয়ে সেটাকে একটু অন্যভাবে প্রভাবিত করা। অর্থাৎ অন্যায়কে সাপোর্ট দিয়ে সেটাকে আরও প্রকাশিত করা, যাতে এটা আসলে হয়েছে, এই অন্যায়টা আসলেই ঘটে ঘটে নাই, এটা আসলে এরকম না, মানে সত্যটাকে মিথ্যাভাবে উপস্থাপন করা। এটাই মূলত তাদের কাজ ছিল। তো এইগুলো আমরা আসলে বুঝতে পারি না অনেক সময়। এই যে সত্যটাকে মিথ্যা বানিয়ে প্রচার করা, সেটা আমরা বর্তমানে ফেসবুকে দেখি, বিভিন্ন জায়গায় দেখি, যেটাকে আমরা রিউমার ইংরেজিতে বলি, গুজব গুজব বলে চালিয়ে দেওয়া হয়। এবং এই গুজবটা নিয়েই আমরা অনেক বেশি লাফালাফি করি। যারা ফেসবুকে বেশি সময় দেয় তারা এইগুলো নিয়েই দেখা যায়, অনেক সময় এইগুলো নিয়েই মারামারি, হাতাহাতি, হানাহানি, অনেক কিছুই ঘটে। তো এই যুগে যুগে এই মানুষগুলোই মূলত বিভ্রান্তিতে ফেলিয়েছে। এটার মূল কারণ হচ্ছে যে এই রাজাকে টিকিয়ে রাখা বা রাজাকে বৈধতা দেওয়ার জন্য। তো আমরা এদেরকে বলি যে ফতোয়াবাজ বা চেতনাবাজ, যেটাই বলি। তো এই ফতোয়াবাজদের দেখা মেলে সব সভ্যতাতেই। পৃথিবীর ইতিহাস ঘাটলে আমরা বুঝতে পারবো যে ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউরোপের রাজাদের আশীর্বাদ পাওয়া যাজকরা রাজকীয় হত্যাকাণ্ডের পেছনে তারা ঈশ্বরের ইচ্ছা খুঁজে পেতেন, মানে এইভাবেই তারা প্রচার করতেন, এটা ঈশ্বরের ইচ্ছাই ঘটেছে। আর মধ্যপ্রাচ্যের রাজতন্ত্রকে অটুট রাখার জন্য মসজিদের মেম্বার থেকে বেইয়াত ঘোষণা করতেন, অর্থাৎ বেইয়াত নামে এটা ঘোষণা দিত। ঠিক আছে। আর এশিয়ায়, বিশেষ করে উপমহাদেশে, ধর্মীয় ও বুদ্ধিজীবী শ্রেণীর একটি অংশ রাজাদের সেবাদাসে পরিণত হয়েছিল। সেবাদাস মানে তারা রাজাকে বিভিন্নভাবে তারা খুশি করে, তারা রাজার মনোরঞ্জন করে, তারা নিজেদের ইচ্ছাটাকে প্রবাহিত করত এবং সেই আসল ঘটনা থেকে তারা অনেকটাই দূরে সরে যেত। তো এখন এই এই গোষ্ঠীগুলোকে আমরা কিভাবে আসলে ডিটেক্ট করতে পারি? এগুলো কি ডিটেক্ট করার কোনো অপশন আছে বা চেনার কোনো উপায় আছে? এগুলো চেনার উপায় আছে বলতে, এগুলো চেনা খুবই মুশকিল। কারণ তারা এমন একটা শক্তির পাশে দাঁড়িয়ে থাকে, যেখান থেকে আপনি স্বাভাবিকভাবে মিথ্যা হলেও সেটা আপনি কখনোই প্রমাণ করতে পারবেন না। কারণ কি? তারা রাজার অন্যায় শাসনকে শান্তি রক্ষার প্রয়াস বলে সবসময় প্রচার করে, এবং বিদ্রোহী যারা করে তাদেরকে অবিশ্বাসী বলে ঘোষণা করে। অর্থাৎ তারা একই দিকে দুইটা জিনিস। এই এই তারা মিথ্যাটাকে সত্য বলে প্রচার করে, এবং এই মিথ্যাটাকে যারা আবার বিদ্রোহ করে তাদেরকে আবার অবিশ্বাসী ঘোষণা করে। তার মানে তারা দুই দিকেই, মানে তারা মিথ্যাটাকে প্রচার করার জন্য তারা দুই দিকেই মূলত কাজ করে। এখন ফেসবুকে যেটা দেখা যায়, আমরা বর্তমানে ফেসবুক যারা চালাই তারা এই বিষয়গুলো কম বেশি, যারা স্বাভাবিক যে এই ঘটনা এরকম হওয়া উচিত ছিল এরকম হয়েছে, এটা আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারি। তো এই গোষ্ঠী কখনো ধর্মের প্রতিনিধি, কখনো পণ্ডিত, আবার কখনো বুদ্ধিজীবীর মুখোশে হাজির হয়েছে। তাদের একমাত্র লক্ষ্য ছিল ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি থেকে শাসকের অপরাধকে যুক্তি, তত্ত্ব বা ঈশ্বরের নামে চালিয়ে দেওয়া বা এটাকে বৈধ করে তোলা। ফলে শাসকের কি হয়েছে? শাসকের যে বর্বর ইতিহাস, সেই বর্বরতা টিকেছে, মানুষের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে, ইতিহাসের গতি থেমে গেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সত্যিটা আবারও প্রমাণিত হয়েছে।
তো এই সত্য সবসময় প্রমাণ হতে থাকবে, এবং এই বর্বরতা যত বড়ই হোক না কেন, এই বর্বরতা একসময় ঠিকই প্রমাণ হয়ে যাবে। তো রাজা যত শক্তিশালী হোক, ফতোয়াবাজদের যত মুখে কথা বলার চাতুরি দেখায়, ইতিহাস কাউকেই ক্ষমা করে না, করবে না। তাদের নাম থাকে শুধু লজ্জার অধ্যায়ে। তো আমরা বর্তমানে যেটা দেখছি, এটা কিন্তু খুবই স্বাভাবিক যে যারা আগে বড় বড় ভাষণ দিত, বড় বড় বুলি আওড়াতো, এখন তাদের স্থান কোথায় আপনারা তো জানেন। তো আজও আমরা দেখি অনেক সমাজেই সেই পুরনো প্রথার নতুন সংস্করণ ফিরে এসেছে। এখন হয়তো রাজা বাদশা নেই, কিন্তু ক্ষমতা কাঠামো আগের মতোই একই বিন্দুতে কেন্দ্রীভূত আছে, এবং তাদের পাশে দাঁড়িয়ে আছে সেই একই ধরনের মানুষ যারা সত্যের আদলে তোষণকে বেছে নিয়েছে। অর্থাৎ তাদের একটাই কাজ, তোষণ করা। তাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, নিজস্ব কোনো মানুষকে বোঝানোর বা সত্যকে উপস্থাপন করার মতো তাদের নিজস্বতা বলতে কিছু নেই। তারা আজও অন্যায়ের পাশে যুক্তি খোঁজে, নির্যাতনের পক্ষে ব্যাখ্যা হয়ে দাঁড় করায়, আর স্বাধীন চিন্তাকে অরাজকতা বলে ব্যাখ্যা করে। বাংলাদেশে এখন আমরা কি দেখছি? দেখতে পাচ্ছি সেই ধর্মের মুখোশে, আদর্শের মুখোশে বা দলের মুখোশে নানা দল হাজির হয়ে ক্ষমতার কাছাকাছি থেকে নিজেদের লাভ ষোলো আনা বুঝে নিচ্ছে। তাতে দেশ গোল্লায় যাক, তাদের কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। তো এই হচ্ছে বিষয়। তো এই যে স্বাধীনতা 56 বছর ধরে যাক গেল, যত রাজনীতিবিদ যারা আসছেন, তারা দেশকে নিয়ে কতটা ভেবেছেন সেটা আপনাদের কাছে প্রশ্ন রইল, আপনারাই উত্তর দেবেন। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।